আগামী 7 জানুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচন টেকানোর শক্তি কারো নেই। বিদেশে বসে তারেক রহমান টাকা দিয়ে চূড়াগুপ্তা হামলা করেছে। এই পুলিশকে তারা রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করেছে। আমরা কিন্তু এই পর্যায়ে আর নাই যে চোখ রাঙ্গানি দিলে আমাদের নেত্রী দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বয়ে পায়ে যাবেন। গতকাল নির্বাচন কমিশন আগামী 7 জানুয়ারি রোববার নির্বাচন ঘোষণা করেছে। এই দেশে নির্বাচন হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধানকে সমুন্নত রাখার জন্য, শান্তি শৃঙ্খলা, আমাদের দেশের অগ্রগতি উন্নতির যে রাজনীতি, বাংলার মানুষকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দেওয়ার জন্য আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, কিন্তু একটি গোষ্ঠী যারা এদেশে গণতান্ত্রিক পদ্ধতি চায় না, যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না, এদেশের মানুষের অগ্রগতি উন্নতি দেখতে চায় না, তারাই কিন্তু এই নির্বাচনকে বানচাল করতে চায়। বিদেশে বসে তারেক রহমান টাকা দিয়ে চূড়াগুপ্তা হামলা করেছে। গাড়িতে আগুন, পুলিশ, আমাদের দেশের সুশৃঙ্খল বাহিনী, আমাদের পুলিশ ভাইরা তারা বৃষ্টিতে ভিজে সারা রাত জেগে মানুষকে পাহারা দেয়, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেয়। এই পুলিশকে তারা রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করেছে এই তারেক বাহিনী। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই দেশ দেখতে চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে। এই 18 কোটি মানুষের দেশ আজকে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। যারা বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশকে তারা একটি উন্নতির শিখরে দেখতে চায় না, তারাই বাংলাদেশকে ষড়যন্ত্র করে। আমি কেউ নাম বলতে চাই না। আমরা কিন্তু এই পর্যায়ে নাই যে চোখ রাঙ্গানি দিলে আমাদের নেত্রী দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বয়ে পায়ে যাবেন। আমরা পৃথিবীর মধ্যে আমাদের জিডিপি 35 নম্বর। আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। নির্বাচন 7 তারিখে হবে। আগামী 7 জানুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচন টেকানোর শক্তি কারো নেই। আমাদের সজাগ থাকতে হবে। এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে, জনগণের জানমাল পাহারা দিতে আমাদেরকেও আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে, আমাদের ছাত্রলীগ, আমাদের যুবলীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ, আমাদের মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, শ্রমিক লীগ, প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনকে রাস্তায় থাকতে হবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা রাস্তায় থাকবো জনগণের জানমাল নিরাপত্তা দিতে। আমাদের ছাত্রছাত্রী ভাইরা স্কুলে যেতে, শ্রমিক ভাইরা যাতে গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারে।